কোনটা পছন্দ হলো তোমাদের? তোমরা সারা হাট ঘুরে 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 বেড়াবা, তাও তোমাদের পছন্দ হবে না। তারাপীঠ থেকে বোলপুর আসার রাস্তাটা 57-58 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড। ভালো খাচ্ছ? খাও খাও। হ্যাঁ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা আছি তারাপীঠে। গতকাল রাত্রে এসেছিলাম তারাপীঠে, ওই মা তারা রেসিডেন্সিতে আমরা গতকাল ছিলাম। তো দেখো এখানে সব কার পার্কিং করা আছে। এই দেখো গাড়ির অবস্থা দেখো, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো এই দেখো গাড়ির অবস্থা দেখো, পুরো নোংরা হয়ে রয়েছে। তো যাই হোক, এখন একটু মোছামুছি করবো, করে আমরা বেরিয়ে যাব সোনাঝুরি। তো এখন আমরা যাব এখান থেকে সোনাঝুরি, বোলপুর হয়ে তারপর আমরা বাড়ি যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা আজকে কোথায় কী করছি, কোথায় খাওয়া দাওয়া করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো এত বড় রুম, এই রুমে 5খানা বড় বড় বেড আছে। এই বেডগুলোতে আমরা কালকে এই রুমটাতে ছিলাম প্রায় 10 জন মিলে। আর এই দেখো এখানে একটা চেঞ্জিং রুম আছে, আর ওয়াশরুম দুটো, এই একটা ওয়াশরুম আর ওইদিকে আরেকটা ওয়াশরুম। তো এটার আমাদের ভাড়া পড়েছে 4,000 টাকা ভাড়া পড়েছে। তো দেখো এখানে আমাদের ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট করেই আমরা সোনাঝুরির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা এখন তারাপীঠ ছেড়ে বেরিয়ে গেলাম। তারাপীঠ ছেড়ে বেরিয়ে আমরা এখন যাব সোনাঝুরি, মানে বোলপুর সোনাঝুরি যাব। সোনাঝুরিতে একটু সময় কাটাবো, ওখানে আমরা লাঞ্চ করবো, করে তারপর আমরা বাড়ি যাব। তো আমরা তারাপীঠ থেকে বোলপুর যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম রাস্তার ধারে। তো অনেকক্ষণ ধরে, আর কনজাস্টেড ছিল রাস্তাটা, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। এখন আমাদের একটু চা খেতে হবে। চা খেয়ে নিয়ে আমাদের আর 30 কিলোমিটার রাস্তা বোলপুর আছে, আর 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক একটু চা খেয়ে নেবো। তো আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো দেখো আমরা এই যে পরপর আমাদের 3টে গাড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন সোনাঝুরি। তো সোনাঝুরি পেছনেই দেখতে পাচ্ছ হাট বসেছে। তো এই হাটে আমরা যাব। তো আমরা গাড়ি এখানে রেখেছি। তো সোনাঝুরি হাটে এই যে শুরু হয়ে গেছে এইবার, এই সারা হাট সব এই শুরু হলো। দেখো এই শুরু করেছে। এইবার হাটে যত দোকান আছে সব দোকানে ঘুরবে। কিনবা তো কি শাড়ি? এই এত জায়গায় ঘুরে নিয়ে আসা আবার শাড়ি। তো দেখো আমরা এখন হাটে ঢুকে গেছি। তো চলো আমরা হাটে দেখি কি পাওয়া যায় সোনাঝুরি হাটে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। কোনটা পছন্দ হলো তোমাদের? তোমরা সারা হাট ঘুরে 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 বেড়াবা, তাও তোমাদের পছন্দ হবে না, বুঝলা? সারা হাট ঘুরে বেড়াবা তাও পছন্দ হবে। দেখো এই দেখো এইগুলো দেখো, এই যে দেখো দেখো হাটে প্রচুর দোকান। তো আগে যে সময় এসেছিলাম আমি, সে সময় মানে অনেক বছর আগে এসেছিলাম, এত বড় হাট ছিল না, এখন বিশাল বড় হাট। সোনাঝুরি হাটে কোনোদিন তোমরা, একটা কথা বলে দিই, কোনোদিন বউ নিয়ে আসবে না। বউ নিয়ে আসতে দেখেছো তো কী অবস্থা, এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে, আর পকেট থেকে আমার শুধু খসছে। দেখো কিনতে কিনতে হাঁপিয়ে গেছে বলে এখন বসে পড়েছে। এই যে নাও নাও নাও, যা নেবা নিয়ে নাও। তো আমরা সোনাঝুরি হাটে আমাদের বউদের সাথে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, যার জন্য আমরা দুজনে এখন বসে পড়েছি। তো এখানে টি ব্রেক নিয়েছি। কাকার একটা চায়ের দোকান আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে কাকা চা বানাচ্ছে আমাদের জন্য। এখানে কি কি হয় গো? ডিমের অমলেট ফমলেট হয় নাকি? সব হয় সব। তোরা দাঁড়িয়ে আছিস কেন? এখানে চা খাবি? হ্যাঁ, মেলা ঘোর ঘুরে বেড়া। বাহ 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 বাহ, সাবাস কাকা। হ্যাঁ, আমার কাছে তো সবই ভালো লাগে। ভালো ভালো।
ওইটাই তো ভালো লাগছিল, ওইটা এইটা ভালো ভালো, এইটাই ভালো লাগছে, এটা নাও নাও, এটাই নিয়ে নাও, এটাই নিয়ে নাও। তো মোটামুটি সারা হাট চক্কর মারার পর একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটা নিয়েছে। কোন শাড়িটা নিয়েছে দেখাও দেখাও দেখাও, এই দেখো, এই যে শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটার দাম 1400 টাকা। হয়েছে চুরি ফুরি না নিয়েছো? তুমি কোনটা নিলা? হ্যাঁ হয়ে গেছে, তাও পছন্দ করছি। তো আমরা এখানে দেখো দাঁড়িয়েছি, আমরা যে রিসর্টে যাব সেই রিসর্টটা হচ্ছে এইদিকে, এই গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে সোজা খানিকটা প্রায় 3-4 কিলোমিটার মতন যাওয়ার পর আমাদের রিসর্টটা পড়বে। নির্জনে নির্ভীতে যে রিসর্ট, সেই রিসর্টে আমাদের লাঞ্চ বুক করা আছে। তো গাড়ি এখানে রেখে দিয়েছে দেখো, আর ওরা দুটো গাড়ি এদিক থেকে আসবে, এখনও আসেনি, আমরা ওয়েট করছি ওদের জন্য। বাবা অনেকক্ষণ ওয়েট করার পর এই দেখো এই দুটো গাড়ি আসছে আমাদের। ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, এগিয়ে যা এগিয়ে যা, আমরা যাচ্ছি। তো দেখো এই দুটো গাড়ি, আর আমরা এই ব্রেজা, এই 3টে গাড়ি আমরা এসেছিলাম কলকাতা থেকে তারাপীঠ ঘুরে, আজকে এই সোনাঝুরি হয়ে আমরা সামনে যে নির্ভীতে নির্জনে রিসর্টে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নির্ভীতে নির্জনে। তো এই দেখো, এই হচ্ছে রিসর্ট নির্ভীতে যতনে। তো চলো তোমাদেরকে ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে বা ভিডিওতে দিয়ে দেবো। তো রুমও তোমাদেরকে দেখাবো যদি রুম খালি থাকে। যদিও আমরা রুম আজকে এখানে থাকবো না, আমরা এখানে লাঞ্চ করে বেরিয়ে যাবো। তো জায়গাটা খুব সুন্দর। ফাইনালি আমরা খেতে বসে গেছি। এই দেখো, এই যে আমার বউ খাসির মাংসর ভক্ত। আমরা বলেছিলাম যে এখানে দেশি মুরগির মাংস খাবো না, দাদা দেশি মুরগির মাংস খাবো, তখন সে মুখটা প্যাঁচার মতন করেছে বলে আজকে আমরা এখানে খাসির মাংস অর্ডার দিয়েছি, দেশি খাসি। এবার বলো কি বলতে চাইছো? হ্যাঁ তা আমাদের জন্য তো মুরগি বানাইনি, আমাদের খাসি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি দেখো এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এই দেখো আমাদের খাসির মাংস, আর হচ্ছে ডাল। তো এখানে সুবীর, পল্টু, বুলটাই, রাজু সবাই এখানে বসে গেছে খেতে। তো চলো আমিও বসে যাবো। খাচ্ছ খাসি? হ্যাঁ হ্যাঁ, ভালো খাচ্ছ? খাও খাও। হ্যাঁ মন দিয়ে খাচ্ছে সব খাসি। তো আমার ভাই রাকেশ এই নির্ভীতে নির্জনের হচ্ছে প্রোপাইটার, মালিকও ওই এখানে দেখাশোনা করে। হ্যাঁ নির্ভীতে যতনে। তো রাকেশ এখানে আসতে গেলে এটা বোলপুরের মধ্যে পড়ে তো? হ্যাঁ একদম বোলপুরের মধ্যে, শান্তিনিকেতন থানা, কিন্তু একটু অফবিট জায়গা আর কি। যেমন বিশ্বভারতী থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে গাড়ি নিয়ে আসবে না, আমাদের টোটো রাখা থাকে এখানে, শুধু বললেই হবে। টোটো গাড়ি নিয়ে আসলে পার্কিংও আছে। হ্যাঁ পার্কিং। এই যে দেখো আমাদের 3-3টে গাড়ি এখানে দাঁড় করানো আছে, অনেক জায়গা আছে গাড়ি রাখার। আর আমাদের সবথেকে বড় একটা হোমস্টে, একদম পিওরলি হোমস্টে। আচ্ছা, ছোট্ট রান্নাঘর, নিজের খাওয়া দাওয়া একদম। আর আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে 17 থেকে 18 জনের এই পুরো বাড়িটা। রুম কটা আছে? রুম এখন 4টে আছে, হয়তো আগামীতে সব ডাবল বেড? না 4 বেড। 4 বেডের রুম? 3টে 4 বেড আছে, একটা ডাবল বেড একদম। আচ্ছা, আর বুক করতে গেলে বুক করার সিস্টেমটা কি আছে? বুক করতে গেলে পরে আমাকে ওই একটা হোয়াটসঅ্যাপে পিং করলে পরে মোটামুটি ওই একটা টোকেন মানি দিলেই হবে, 1000 টাকা যেমন যেমন হয় আর অ্যাডভান্স আর কি। অ্যাডভান্স। ফোন নাম্বার 9748318934। ঠিক আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রত্যেকটা রুম এসি, কোনো অসুবিধা নেই। গরমকাল। যাই হোক, এই যে রুমগুলো দেখছো, রুমগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না যেহেতু আজকে গেস্ট আছে। রাকেশ এবার বলো যে এখানে কিরকম চার্জ তুমি নাও? ও চার্জ বলতে মেনলি হচ্ছে এখানে আমাদের ওই প্যাকেজ সিস্টেম আর কি, খাওয়া দাওয়া থাকা নিয়ে। আচ্ছা, 1400 টাকা পার ডে পার হেড। হ্যাঁ, খাওয়া দাওয়া থাকা নিয়ে। আর তারপরে যদি কেউ মনে হয় যে এমনি রুম নেবে, রুম হচ্ছে শুরু আমাদের হচ্ছে 2200 টাকা থেকে এসি 4 বেড। হ্যাঁ, আর যে ডাবল বেড আছে ওটা 1750। আচ্ছা, মানে ফুডিং লজিং পার হেড 1400 টাকা। 1400 টাকা। বাহ, ভেরি গুড। খাসি, রাতে দেশি মুরগি, দুপুরে মাটন, এসব থাকবে, মানে 1400 টাকার মধ্যে। মানে খাওয়া দাওয়া বিলাসবহুল খাওয়া দাওয়া, একদম বাড়ির মতো খাওয়া দাওয়া। ঠিক আছে, স্ন্যাক্স থাকে। তো তোমরা পারলে চলে এসো এখানে রাকেশের এখানে নির্ভীতে যতনে ওর হোমস্টের নাম। এখানে
ওই বোলপুরে, এখান থেকে সোনাঝুরি জাস্ট 2.5 থেকে 3 কিলোমিটার। খুব সুন্দর জায়গা, তোমরা এখানে চলে এসো। টাটা। হ্যাঁ একদম শিওর শিওর। তুই এত সুন্দর খাসির মাংস খাওয়ালি, আসবো না মানে? খুব সুন্দর হয়েছে রান্না, খুব ভালো হয়েছে, সুন্দর, দারুণ রান্না বান্না। ঠিক আছে, আমার ভিউয়ার্সদের বলে দেবো যে রাকেশের এখানে আসতে। ঠিক আছে।